লালমনিরহাটে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশার তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। শীতের আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। লালমনিরহাটের আবহাওয়া কেমন দেখছেন এবং সেখানকার জনজীবনে এই প্রচণ্ড শীতের কেমন প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। সাবরিনা, একদম হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের একদম শেষ জেলা লালমনিরহাট তিস্তা এবং ধরলা বেষ্টিত এই জেলায় রয়েছে ব্যাপক বিস্তীর্ণ চরাঞ্চল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গেল 2-3 দিন থেকেই কিন্তু আমরা দেখছি যে লালমনিরহাটের আকাশে সূর্যের দেখা মিলছে না এবং এখানে তাপমাত্রা যদি গড়চিত্র বলা হয় তাহলে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আজকের তাপমাত্রা যদি আমরা একটু বলি, রংপুর আবহাওয়া অফিস সূত্র যেটি জানিয়েছে এবং ঠিক করেছে, সকাল 11টার দিকে লালমনিরহাটের তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস এবং সে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত 16.6 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং বিকেলের পর ঠিক এখন যখন কথা বলছি লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে এখন কিন্তু আমরা যেটি সর্বশেষ খবর নিয়েছি যে 14 ডিগ্রি সেলসিয়াসে সেটি আছে এবং এটা সন্ধ্যার পর কিন্তু আরো কমে আসবে। আর সন্ধ্যার পর কিন্তু হিমেল বাতাসের সাথে কিন্তু আমরা কিন্তু দুদিন ধরে দেখছি ঘন কুয়াশা, অর্থাৎ বেলা যত গড়িয়ে যায় রাত যত বাড়ে তত কিন্তু কুয়াশার সেই মানে কুয়াশার যে মাত্রাটা সেটি কিন্তু আরো বেড়ে যায় এবং আজকে দিনভর কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির ন্যায় কুয়াশা পড়েছে, যদিও সেখানে কিন্তু রাস্তাঘাটে দেখা গিয়েছে দিনের মধ্যেই দেখেছি যে রাস্তাঘাটে কিন্তু যে ছোট ছোট যানবাহন এবং অন্যান্য যানবাহন সেগুলো কিন্তু লাইট জ্বালিয়ে তারা চলাচল করেছে, কিন্তু রাত্রের বেলা চলাচল করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। এতে করে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ এই জনপদের, যাদেরকে প্রতিদিন কাজের জন্য বের হতে হয় তাদেরকে। এছাড়াও আমরা শীতজনিত রোগের বিভিন্ন খবরাখবর পাচ্ছি, হাসপাতালগুলোতে এই সংক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সাবরিনা, এই ছিল লালমনিরহাটের শীতের আবহাওয়ার সর্বশেষ।